হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকবুক। আজকে আমি আপনাদের জন্য এই গরমে একটা তৃপ্তিদায়ক ঠান্ডা ঠান্ডা জুসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। গরমের মাত্রা যেন দিন দিন বেড়েই চলেছে, আর এই গরমে রোজা রেখে সারাদিন ইফতারি টেবিলে একটা ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং জুস তো চাই। আর সেটা যদি হয় ফ্রেশ ফ্রুট থেকে তৈরি, তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদেরকে আনারসের একটা রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। আর সেজন্য আমি এখানে ফ্রেশ আনারস কেটে নিয়েছি। এখানে 1 কাপের মতো আছে। দুজনের জন্য তৈরি করলে এই অনুপাতটা যথেষ্ট, বাট আপনি যদি আরো বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে। এখন আমি একটা পরিষ্কার ব্লেন্ডারের জাগে কেটে রাখা আনারসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। 1 কাপ আনারসের জন্য 1 কাপ পানি ইউজ করছি। আপনি যদি আরেকটু পাতলা করতে চান তাহলে আপনাকে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আনারসটা যদি ন্যাচারালি অনেক মিষ্টি হয়ে থাকে তাহলে আপনার চিনি অ্যাড না করলেও চলবে। এখন আমি এটাকে স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আনারস থেকেও বেশ খানিকটা রস বের হয়, সেজন্য আপনারা পানির পরিমাণটা একটু বুঝে দিবেন। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরও আমি এখন এটাকে একটু ছেঁকে নিব। যেটুকু ইমপিউরিটিস বাকি আছে ওটা ছাঁকনির সাহায্যেই চলে যাবে। দেন আমি এখন এক টুকরো লেবু কেটে দিয়ে পরিবেশন করছি। লেবুর ফ্লেভার একটা এক্সট্রা রিফ্রেশমেন্ট অ্যাড করবে। আই হোপ আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি একবার ট্রাই করবেন, আর ট্রাই করে আমার সাথে কমেন্ট বক্সে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন।